আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সর্বপ্রথমে কালেমাতু শুকর আদা করি আলহামদুলিল্লাহ। নবী ও রসুলের প্রতি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষকে কাদের হাত থেকে স্বাধীন করা হয়েছিল আর ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে মুসলমানের কি অবদান রয়েছে এই সম্পর্কে কিছু আলোচনা করব। এটা হচ্ছে ৮০তম ১৫ আগস্ট ২০২৬ স্বাধীনতা দিবস। আজকে যে দিনটা আমরা পালন করি প্রতি বছরের ন্যায় আগস্ট মাসের ১৫ তারিখে এটা যে আমরা পালন করে থাকি, এটা কেন পালন করি এবং আগস্ট মাসের ১৫ তারিখই করি, ১৪ তারিখে করি না কিংবা ১৬ তারিখও করি না। আমরা কোন তারিখে করি? আগস্ট মাসের ১৫ তারিখই আমরা এই দিনটা উদযাপন করে থাকি। এর পিছনে কি কারণ রয়েছে? এর পিছনে কারণ রয়েছে যে আজকে যে দেশটাতে আমরা বসবাস করি সেটা হচ্ছে ভারতবর্ষ, একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ। বহু ধর্মের এ দেশে বসবাস এবং বিভিন্ন ভাষা অবলম্বনকারীর এ দেশে বসবাস। এই দেশকে অসংখ্য স্বাধীনতা সংগ্রামী তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আত্মত্যাগ দিয়েছেন, বিসর্জন দিয়েছেন। সেই সব আত্মত্যাগ সংগ্রামীদের স্মরণার্থে আমরা এই দিনটা সাধারণত পালন করে থাকি। আর এটাই বাস্তব এবং অপ্রিয়। আমাদের দেশে ইংরেজেরা কি করে আসলো? প্রথম প্রশ্ন। আমরা যে ইংরেজের কাছ থেকে যে স্বাধীন হলাম, কখন আমরা তাদের দাসত্ব করতে লাগলাম এবং কিভাবে ইংরেজেরা আমাদের দেশে আসলো? আমাদের দেশে প্রথমত ইংরেজেরা এসেছিল, তার আগে কিছু লোক এসেছিল, ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, ফরাসি দাদ ও লন্দাজ এবং গ্রিক বণিকরা। আর এই পথ ধরে এসেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরা প্রায় ২০০ বছর আমাদের দেশে রাজত্ব করেছে, শাসন করেছে আমাদের এখানে। ১৭৫৭ সালে পলাশির প্রান্তরে শোচনীয়ভাবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে ব্রিটিশ শাসনের সূচনা হয়। তাহলে ভারতে এসে প্রথমে এখানেই তাদের পলাশির প্রান্তরে নবাবের সাথে তাদের যুদ্ধ হয়। আর সেই যুদ্ধে তারা জয়লাভ করে ব্রিটিশ শাসনের সূচনা করে ইংরেজেরা। এখান থেকে শুরু ভারতবর্ষে। ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে জয়লাভের মাধ্যমে নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করেন ইংরেজ।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে তারা ব্যবসা বাণিজ্য করতে এসে ধীরে ধীরে তারা আমাদের শাসক হয়ে উঠল। আমাদের দেশের যারা চাষবাস করত তাদেরকে নীল ও আফিম চাষ করতে বাধ্য করত। আমাদের দেশের লোকেরা যখন নীল ও আফিম চাষ করতে রাজি না হলে তাদের ওপর নির্মম অত্যাচার করত, বন্দি করত, লাঠিচার্জ করত। এক কথায় শারীরিক মানসিক অত্যাচার টর্চার শুরু করত। এমনকি পর্যন্ত তাদের শেষ জমিটুকু তারা কেড়ে নিয়েছিল। আমাদের দেশের মা ও বোনেরাও তাদের হাত থেকে রেহাই পায়নি। এমনকি পর্যন্ত এক কথায় বলা যেতে পারে যে তাদের হাত থেকে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ হিন্দু মুসলিম কৃষক শ্রমিক ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা যুবক যুবতী নির্বিশেষে কেউ এই অত্যাচার থেকে রেহাই পায়নি। ইংরেজ ভারতে রাজত্ব করতে চেয়েছিল, তাই তারা ভারতবাসীদের প্রতিটা সাধারণ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছিল। তাই তারা হিন্দু মুসলিম উচ্চবর্ণ নিম্নবর্ণ জাতি ধর্ম ইত্যাদির মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছিল। ভারতের মধ্যে প্রতিবাদ গড়ে ওঠার আগেই তারা আমাদের প্রতি নির্মম জুলুম অত্যাচার করতে লাগলো। লাঠিচার্জ, জেলবন্দি, এমনকি নির্মম শারীরিক পাশবিক অত্যাচারের মাধ্যমে তারা আমাদের মুখটা বন্ধ করে দিতে চেয়েছিল, যাতে করে তাদের সামনে মাথা উঁচু করে যেন কোনো কথা না বলতে পারে। এটা ইংরেজ চেয়েছিল। আমাদের দেশে তারা শাসন করতে এসে তারা ভাবত যে আমরা যেন তাদের দাসত্ব করি এবং দাসত্ব করার যোগ্য আমরাই, এটা তারা ভাবত। প্রিয় শ্রোতামণ্ডলী, 1919 সালে জালিয়ানওয়ালাবাগের সেই অমানবিক হত্যাকাণ্ড আজও আমাদের মনে করিয়ে দেয়। হাজার হাজার সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়। সেই দিনটি ইতিহাসের পাতায় রক্ত দিয়ে লিপিবদ্ধ করা রয়েছে, রক্ত দিয়ে লেখা রয়েছে। 1855 সালের সিধু ও কানুন নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়। ইংরেজ শাসকেরা সিধু ও কানুনকে নির্মমভাবে হত্যা করে। 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল। সেইটাই হচ্ছে প্রথম গর্জন ও প্রথম প্রতিবাদ, যার ফলে কেঁপে উঠেছিল ব্রিটিশ শক্তি। মঙ্গল পাণ্ডের গুলির শব্দ কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশের রাজত্বকে। ধীরে ধীরে জেগে উঠল, ধীরে ধীরে জেগে উঠতে থাকে ভারতের স্বাধীনতা সংগ্রাম। কারণ তারা ভারতবাসীদের উপর নির্মমভাবে অত্যাচার যখন শুরু করলো, অত্যাচারিত ভারতবাসী বুঝতে পারল যে তাদের কাছ থেকে আমরা রেহাই না পাওয়া পর্যন্ত আমরা স্বাধীনভাবে ঘোরাফেরা চলাফেরা আমরা ঠিকভাবে করতে পারবো না। ফলে যেই কলাকৌশল হোকে কলাকৌশলে আমরা তাদেরকে বিতরণ করব, মানে এখান থেকে তাড়াবো, না হলে আমাদের এখানে তাদের দাসত্ব করে জীবনযাপন কাটাতে হবে। তখন এই ভারতবাসীদের মধ্যে স্লোগান
আন্দোলন ধীরে ধীরে উঠল। যেমন ইতিহাসের পাতায় দেখলে খুঁজে পাওয়া যায় ক্ষুদিরাম বসুর কথা। তিনি মাত্র 18 বছর বয়সে নির্ভীক চিত্তে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়ে সমগ্র ভারতবাসীকে, সমগ্র এই আমাদের ভারতবাসীকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে দেশপ্রেমিক কাকে বলে। এটা তিনি ফাঁসির মাধ্যমে এটা শিখিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, ভগৎ সিংয়ের কথা আমাদের ভুলে গেলেও চলবে না। তিনার কথাটাও বলি। তিনি মাত্র 23 বছর বয়সে তরুণ যুবক দেশের স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুর পূর্বে তিনার স্লোগান ছিল, আন্দোলন ছিল, ইনকলাব জিন্দাবাদ, অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক। এরকম উনি আন্দোলন করতেন। মহাত্মা গান্ধী ইনিও একজন বীর বিপ্লব সংগ্রামী। ইংরেজ শাসকের চোখে চোখ রেখে তিনি বলেছিলেন যে ডু আর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে, হয় ভারত স্বাধীন করব আর না হলে তাদের হাতে আমরা মৃত্যুবরণ করব। এই কথাটা বলেছিলেন গান্ধীজি বলতেন, তুমি যদি আমাকে এক চড় মারো তাহলে আমি অন্য গাল তোমার সামনে পেতে দেব। গান্ধীজির আন্দোলনটা ওদের চাইতে ভিন্ন। গান্ধীজি অস্ত্রের বদলে বেছে নিয়েছিলেন সত্য, সাহস, সৎ সাহস, অহিংসা, ডান্ডি অভিযান, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। এটা গান্ধীজির পক্ষ থেকে ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি একজন চরমপন্থী দেশনায়ক নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন। তিনি মনে করতেন স্বাধীনতা এমনি এমনি আসবে না, স্বাধীনতা তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। তিনি স্লোগান দিতেন, তিনার আন্দোলন ছিল যে দিল্লি চলো, এটা একটা স্লোগান ছিল। আর তিনি বলতেন সমর্থকদের এবং ভারতবাসীদের বলতেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা কে বলতেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে এই নামগুলো আমি বললাম, ইনারা ভারত স্বাধীনের জন্য নিজের জীবনকে দিয়েছেন। ইতিহাসের পাতা দেখলে অমুসলিমদের নাম বেশিরভাগই দেখতে পাওয়া যায়। অমুসলিম সংগ্রামীদের নাম দেখতে পাওয়া যায় না, খুব কম দেখতে পাওয়া যায়। অমুসলিমদের যেরকম নামগুলো দেখতে পাওয়া যায় ভারত স্বাধীনের সংগ্রামীদের মধ্যে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, চন্দ্রশেখর আজাদ, মাতঙ্গিনী হাজরা, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল। এই নামগুলো বিশেষ করে দেখতে পাওয়া যায় অমুসলিমদের। প্রিয় শ্রোতাবিন্দু, দুঃখের সাথে এ কথা বলি যে মুসলমানের যে অবদান রয়েছে ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে মুসলমানের সংগ্রামীদের নাম দুর্ভিক্ষ যন্ত্র দিয়েও দেখলো বেশি দেখতে পাওয়া যায় না। তবু কিছু আমি বীর বিপ্লব মুসলিম মুজাহিদের নাম আপনাদের সামনে তুলে ধরি, যারা নিজের জীবনকে দিয়েছেন, আত্মত্যাগ দিয়েছেন, ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে নিজের জান দিয়েছেন, মাল দিয়েছেন, শহীদ হয়েছেন। এদের মধ্যে কিছু নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে বলি শাহ আব্দুল আজিজ। একজন বড় আলেম। 1857 সালে দিল্লির জামে মসজিদে বসে ফতোয়া দিয়েছিলেন
যে আমাদের দেশ অর্থাৎ ভারতবাসী দারুল হার্ব হয়ে গেছে। এখানে যদি আমরা বসবাস করি, এই দেশে যদি আমাদের জীবনযাপন করতে হয় তাহলে ইংরেজদের দাসত্ব করে করতে হবে, আর না হলে জিজিয়া ও ট্যাক্স দিয়ে আমাদের জীবনযাপন করতে হবে। স্বাধীনভাবে যদি বসবাস করি তাহলে তারা আমাদের কি করতে হবে, তাদের সাথে সংগ্রাম করতে হবে, বিদ্রোহ করে তাদের তাড়িয়ে আমরা স্বাধীন হয়ে মাথা উঁচু করে থাকতে পারবো, নচেত পারবো না। এরকম একটা ফতোয়া দিলেন। ফতোয়া দেওয়ার পরে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনার ছাত্র সৈয়দ আহমদ শহীদ, তিনার সাথে তিনার কথায় সমর্থন দিয়েছিলেন। শুধু তাই নয়, মাহমুদুল হাসান দেওবন্দি রেশমি রুমাল নামক আন্দোলন তিনি দিল্লি থেকে করেছিলেন, আন্দোলন করেছিলেন, তাহরিক চালিয়েছিলেন, মুভমেন্ট চালিয়েছিলেন। সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জওহর, মৌলানা আব্দুল বারি ফারাঙ্গি মাহাল্লি, অসংখ্য বীর বিপ্লব মুজাহিদ ওলামায়ে কেরাম সেই রেশমি রুমাল আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। ইংরেজদের সাথে মোকাবিলা করতে গিয়ে ইংরেজেরা ওলামাদের প্রতি যে অত্যাচার করেছে, নির্মম অত্যাচার, সেটা হচ্ছে কি, দিল্লি থেকে মুরাদাবাদ পর্যন্ত যতগুলো বৃক্ষ ছিল, যতগুলো গাছ ছিল, সব গাছে এক একজন আলেমকে ফাঁসি দিয়েছিলেন। কারা? ইংরেজেরা। 29 ফাঁসি দিয়ে ছেড়ে দেয়নি, তাদের কেটেছিল, টুকরো টুকরো করেছিল, এমনকি পর্যন্ত পুড়িয়েও দিয়েছিল। 29 বছর বয়সে তরুণ যুবক যিনি হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়ে মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন আল্লাহর রাস্তায়, তিনি হচ্ছেন আশফাকুল্লাহ। আশফাকুল্লাহ তিনি হয়েছিলেন বীর বিপ্লব আহলুল হাদিস, বিখ্যাত আলেম ফজলুল হক আল খায়রাবাদী। 1857 সালে তিনিও ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে যে তাদের সাথে জিহাদ করে আমাদের মাথা উঁচু করে বাঁচতে হবে, নচেত তাদের দাসত্ব করতে হবে, এইরকম ফতোয়া দিয়েছিলেন। ফলে ইংরেজেরা ওনার প্রতি নির্মম অত্যাচার করেছিলেন, শারীরিক পাশবিক অত্যাচার। সেই অত্যাচারে পীড়িত হয়ে তিনি 1861 সালে অমানবিক নির্যাতনের কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন। তিনি কে? ফজলুল হক আল খায়রাবাদী। বালাকোটের যুদ্ধে শহীদ হওয়া বিখ্যাত আলেম সৈয়দ আহমদ বেরলভী এবং তার শিষ্য ছাত্র তিতুমির রহমাহুল্লাহ, তিনারাও আল্লাহ রাস্তায় শহীদ হয়েছিলেন এই ভারতকে স্বাধীন করতে গিয়ে। এতক্ষণ যে নাম বললাম এগুলো হলো পুরুষের নাম। পুরুষ মহিলাদের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় না। তবু আমি দুটো নাম উচ্চারণ করি। প্রথম হচ্ছে আসগরি বেগম, ইনার নামটা পাওয়া যায়। নুরুন নেশা মহিলা, ইনারাও জান দিয়ে স্বাধীন করেছিলেন ভারতবর্ষকে। শুধু ইনারা ছিলেন না, আরও ছিলেন, কিন্তু ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হচ্ছে, যাতে করে আমরা মুসলমানের ইতিহাসটা যেন আমরা পড়তে না পারি, বুঝতে না পারি, এরকম চলছে। আজকে মুসলমানের নাম পাতায় কেন না পাওয়া যায় না, এটা দুঃখের সহিত বলতে হয়। শ্রোতামণ্ডলী ভালো করে কথাটা বুঝবেন। আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এইসব অধ্যায়গুলো রাখা হয় না, যে ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে কাদের কি অবদান ছিল, সেই ইতিহাসগুলো পড়ানো হয় না। ফলে বর্তমান যুগের ছাত্ররা সেই জিনিস থেকে কি হয়ে যাচ্ছে, অজ্ঞ হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীরা জানতে পারছে না। কিন্তু এই সিলেবাসগুলো বিশেষ করে যদি স্কুল, কলেজ
ইউনিভার্সিটি এবং মাদ্রাসাতে যদি রাখা হয় তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রী ভারত স্বাধীন সম্পর্কে জানতে পারবে। আর এটা রাখাটা আমরা মনে করি, আমি মনে করি বিশেষ করে যে একান্ত প্রয়োজন। কারণ ভারতবর্ষ স্বাধীন হয়েছে এমনি হয়নি, স্বাধীন তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হয়েছে বহু কষ্টের মাধ্যমে, বহু পরিশ্রমের মাধ্যমে আমাদের নিতে হয়েছে। ফলে সেই ইতিহাস আমাদের প্রত্যেকেরই জানা উচিত। সেই ইতিহাস আমরা যদি দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে দেখলেও মুসলমানের সংগ্রামীদের নাম পাওয়া যায় না, এই জন্যই পাওয়া যায় না। 200 বছর ইংরেজ সরকার শাসন করেছিল আমাদের দেশকে, তাদেরকে তাড়িয়ে যে আমরা দেশ শাসন করেছি শুধু ওলামায়ে কেরাম নয়, ভারতবর্ষের সব ধর্মের মানুষ, কৃষক শ্রমিক, ছাত্র ছাত্রী, পুরুষ মহিলা, হিন্দু মুসলিম, শিক্ষক শিক্ষিকা, যুবক যুবতী এবং সাধারণ মানুষ সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের মাধ্যমে সংগ্রাম করে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছি, তাড়িয়েছি ইংরেজদেরকে। আমরা যে ভারতবর্ষ স্বাধীন করেছি, ভারতবর্ষ স্বাধীন হয়েছে ইংরেজের কাছ থেকে 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। 1941 সালে 16 জানুয়ারি রাত্রে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে মোহাম্মদ জিয়াউদ্দিনের ভেসে ছদ্মবেশ সেজে পালিয়ে যায়। কারা? ব্রিটিশরা। আজকে বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে বলি যে তোমরা ভবিষ্যৎ প্রজন্মের এক উজ্জ্বল নক্ষত্র। তোমাদের অবশ্যই জানা উচিত ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষ কিভাবে স্বাধীন হয়েছে তার ইতিহাসকে জানা উচিত। আজকে তোমাদের পড়াশোনা করে ভালো জায়গায় পৌঁছাতে হবে। একটা দেশ স্বাধীন হয় শিক্ষার মাধ্যমে। যত ভালো শিক্ষা হবে দেশের উন্নতি হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যদি থাকে, পড়াশোনা ঠিকঠাক হয় তাহলে দেশের উন্নতি হবে। হসপিটাল থাকে, জনসাধারণের সেবা হয়, তাহলে সেখানে দেশের উন্নতি হবে। ফলে আমি তোমাদের ছাত্রদের উদ্দেশ্য বলছি যে তোমরা শিক্ষামন্ত্রীতে তোমরা হতে পারবে। তোমরা এমনভাবে পড়াশোনা করো যে শিক্ষামন্ত্রী যেমন মৌলানা আব্দুল কালাম আজাদের মতো তোমরা হতে পারো, হুমায়ুন কবিরের মতো হতে পারো, ফখরুদ্দিন আলী আহমদের মতো হতে পারো, প্রফেসর এস নুরুল হাসানের মতো হতে পারো। এরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে শিক্ষামন্ত্রী ছিলেন। তোমাদের মধ্যে এটা থাকবে, আশা থাকবে তোমরা ডিএম হতে হবে, তোমাদের বিডিও হতে হবে, আইসিও হতে হবে, এসডিও হতে হবে, ডক্টর হতে হবে, প্রফেসর হতে হবে। পড়াশোনা করে তোমরা প্রত্যেকেরই মধ্যে এইরকম যেন আশা আকাঙ্ক্ষা থাকে। বৈজ্ঞানিক হতে হবে, ডাক্তার এপিজে আব্দুল কালামের মতো, ডক্টর সিএস হাবিবুল্লাহর মতো তোমাদের বৈজ্ঞানিক হতে হবে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি যে অবশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য আল্লামা ইকবালের একটি শের দিয়ে আমি শেষ করছি। मजहब नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी है हम वतन है हिंदू सेता हमारा, हिंदू सेता हमारा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।